Dear students, at first my heartiest and warmest congratulations each and every one of you for joining with me in online education. As usual, your English teacher M. Rashid is with you. Hope you all are well by the grace of Almighty Allah. Today, I stand before you with speech or narration. In today's class, we will see the narration change of exclamatory sentence. The sentence which expresses any sudden emotion or strong feelings of mind is called exclamatory sentence. যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক কোনো আবেগ অথবা তীব্র অনুভূতি প্রকাশ পায় তাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য। যেমন ধরো যদি বলি হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, সাবাস আমরা খেলায় জিতেছি। অথবা যদি বলি এলাস আই কুড নট সেভ ইউ, আহা আমি তোমাকে বাঁচাতে পারলাম না। অথবা যদি বলি এলাস আই এম আন্ডান, হাই আমার পুরা কপাল। তাহলে প্রথমটা দ্বারা কি আনন্দ প্রকাশ পাইছি, সাবাস খেলায় জিতে গেছি, এটা কি আনন্দ। আর যখন বললাম হাই আমার পুরা কপাল, কি বেদনা বা কষ্ট প্রকাশ পাইছে। আবার যখন এই কিছু কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে যেগুলো দ্বারা দুঃখ অথবা আনন্দ কোনোটাই বোঝা যায় না ভালোভাবে। যেমন ধরো যদি বলি হাউ ডার্টি দ্য প্লেস ইজ, স্থানটা কি নোংরা। একটা স্থান নোংরা হইলে এখানে দুঃখ বা কষ্ট পাওয়ারও কিছু নাই, আবার আনন্দিত হওয়ারও নাই। সুতরাং এটা দ্বারা আনন্দ বেদনা কিছুই বোঝা গেল না। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা যদি আনন্দ প্রকাশ করা হয় তাহলে রিপোর্টিং ভার্বে আমরা ইউজ করব কি এক্সক্লেম টু জয়। জয় অর্থ কি আনন্দ, তাই এটা ইউজ করতে হবে এক্সক্লেম টু জয়। আর যদি বেদনা বা কষ্ট প্রকাশ পাওয়ায় তাহলে লিখতে হবে এক্সক্লেম উইথ সরো। সরো মানে কষ্ট। আর কিছুই না বোঝা গেলে শুধু এক্সক্লেম পর্যন্ত রাখাই শ্রেয়। দেখো কিভাবে পরিবর্তন করা যায়। হুরা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, অবশ্যই আনন্দ প্রকাশ পাইছে, খেলায় জিতছে, এটা তো অবশ্যই আনন্দ। তাহলে আই এক্সক্লেমড উইথ জয়, আমি আনন্দের সাথে বললাম। তারপরে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অলওয়েজ বাদ যাবে, অবজেক্টের প্রয়োজন হবে না। কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে দ্যাট। তারপরে সাবজেক্ট কি আছে উই। তারপরে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হয়ে যাবে হ্যাড, হ্যাভটা কি হবে হ্যাড ওন। এবার দেখো আই সেড টু মাই ফ্রেন্ড এলাস আই কুড নট সেভ ইউ, আমি আমার বন্ধুকে বললাম হাই আমি তোমাকে বাঁচাতে পারলাম না। তাহলে এটা কি আমার কষ্ট বা দুঃখ বেদনা তার প্রতি। তাহলে আমরা এখানে কি লিখবো সেড টু এর পরিবর্তে লিখবো সরু। আই exclaimed with sorrow, exclaimed CLAIMED exclaimed। এখন লিখতে হবে কি সরি এটা টি না, এটা হচ্ছে সি। I exclaimed with SORROW sorrow that। আই ফার্স্ট পারসন, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ফার্স্ট পারসনই আছে সেহেতু এটাই থাকবে। তারপরে এটা ক্যানের পাস্ট ফর্ম কুড আছে সেহেতু আমার আর পাস্ট ফর্মের তো প্রয়োজন নাই, কুড আছেই পাস্ট ফর্ম কুডন্ট সেভ। ইউ আছে সেকেন্ড পারসন, দেখবো রিপোর্টিং ভার্বে অবজেক্ট কি আছে মাই ফ্রেন্ড, তাহলে কি হবে হিম মাই ফ্রেন্ড। এটা কি থার্ড পারসন সিঙ্গুলার না, থার্ড পারসন হলে প্রোনাউন কি নেই হি, তবে এখানে ভার্বের পরে তাই হিম। নেক্সট সেন্টেন্স বা লাস্ট সেন্টেন্স দেখো হি সেড টু মি হাউ ডার্টি দ্য প্লেস ইজ, সে আমাকে বললো স্থানটা কি নোংরা। তাহলে এটা দ্বারা আসলে আনন্দ বেদনা কিছুই বোঝা যাচ্ছে না, তাই শুধু এক্সক্লেম পর্যন্ত তোমরা নিবা এটারে। হি এক্সক্লেমড CLAIMED এক্সক্লেমড। তারপরে কি হবে দ্যাট। এখন আমরা যে কোনো সেন্টেন্সকে বলছিলাম কি ইনডিরেক্ট করলে অ্যাসার্টিভ হবে। অ্যাসার্টিভ হবে মানে কি আগে সাবজেক্ট হবে দ্য প্লেস, সাবজেক্ট দ্য প্লেস। তারপরে অ্যাসার্টিভ হলে হাউ বা হোয়াটের পরিবর্তে বেরি হয় দ্য প্লেস। এখানে সরি সাবজেক্টের পরে আমাদের কি লাগবে একটা ভার্ব লাগবে, এখানে ভার্বটা নিতে হবে। ভার্ব কি আছে ইজ আছে, ইজটা কি হবে ইনডিরেক্টে আসলে যেহেতু পাস্ট ফর্ম হবে তাহলে ওয়াজ হবে, ইজটা কি হবে ওয়াজ। দ্য প্লেস ওয়াজ, পরে হাউ এর পরিবর্তে নিব কি ভেরি, তারপরে কি আছে ডার্টি, দ্য প্লেস ওয়াজ ভেরি ডার্টি।
এইভাবে আমরা যে কোনো সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। আই হোপ দ্যাটস ক্লিয়ার নাও। এখন যা শিখলাম বা যা পড়লাম তার একটা হাইলাইট বা রিভিউ নেওয়া যাক। আমরা পড়লাম ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বে অলওয়েজ আস্কড হবে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ইফ কনজাংশন দিতে হবে ইনডিরেক্ট করার সময়। আর যদি কোনো ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে ওই ডব্লিউএস ওয়ার্ডটাই থাকবে। আর সেন্টেন্সটা যখন ইনডিরেক্টে যাবে তখন অবশ্যই অ্যাসার্টিভ হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আদেশ বোঝালে রিপোর্টিং ভার্বে অর্ডার ব্যবহার করতে হবে। আর যদি উপদেশ বোঝায় অ্যাডভাইস ব্যবহার করতে হবে। আর যদি অনুরোধ বোঝায় রিকোয়েস্ট ব্যবহার করতে হবে। আর যদি প্রস্তাব বোঝায় সাজেস্ট ব্যবহার করতে হবে। আর আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বকে রিপোর্টেড স্পিচের সাথে টু দ্বারা জয়েন করব। শুধু যখন লেট আস বা লেট মি লেট যুক্ত থাকবে তখন আমরা দ্যাট ইউজ করব। আর পড়লাম কি, যখন অপটেটিভ সেন্টেন্স হয় তখন অপটেটিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচে গড বা আল্লাহ উল্লেখ থাকলে প্রে হবে, না থাকলে উইশ হবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সের দ্বারা আনন্দ প্রকাশ করে তাহলে হবে এক্সক্লেমড উইথ জয়। আর দুঃখ কষ্ট বেদনা প্রকাশ করলে এক্সক্লেমড উইথ সরু হবে। কিছুই না বোঝা গেলে শুধু এক্সক্লেম পর্যন্ত রাখবা। আর সেন্টেন্সটা অবশ্যই অ্যাসার্টিভ হবে। দ্যাটস ওকে, নো মোর টুডে, মোর হোয়েন উই মিট অ্যাগেন ইন আওয়ার নেক্সট ক্লাস।